সোমবার বহরমপুর লোকসভা প্রার্থী ইউসুফ পাঠানের জয়ের পরিপ্রেক্ষিতে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। দাঁতপুর অঞ্চলে ছেতিয়ানি থেকে পায়ে হেঁটে দাঁতপুর হাই স্কুলের সামনে বিজয় মিছিল শেষ হয়। উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, বেলডাঙ্গার 2-এর পূর্ব চক্রের ব্লক সভাপতি মঞ্জির শেখ, এছাড়া সমাজসেবক আতাউর রহমান। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, 25 বছরের সাংসদ অধীর চৌধুরীকে প্রায় 6000 ভোটে এই অঞ্চল থেকে পরাজিত করতে পেরে উচ্ছ্বসিত তৃণমূল শিবির। তিনি জানান, তৃণমূলের উন্নয়নের জোরেই এই জয়। তিনি আরও বলেন, আগামী বিধানসভায় 22-22 এই মুহূর্তেই তাদের লক্ষ্য। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ইউসুফ পাঠান জিতেছে। বিজয় মিছিল বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে অঞ্চল হচ্ছে। আজকে দাঁতপুর অঞ্চলের ছেতিনিয়া থেকে দাঁতপুর একটা বিজয় মিছিল হচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের জয়লাভ। দীর্ঘ 25 বছর কংগ্রেসের এমপি ছিল, তাকে হারানো গেছে। সে অহংকার করে বলতো যে তার গড় বহরমপুর, সেই গড় যে তছনছ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। আমরা সেই আনন্দে এলাকার তৃণমূলের সর্বস্তরের নেতৃত্ব, কর্মী, পঞ্চায়েত প্রতিনিধি, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, তাদের সকলকে নিয়ে বিজয় মিছিল। কোনো হিসেব হয় না কে কার সঙ্গে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের একটাই নেত্রী মমতা ব্যানার্জি, সেকেন্ড ম্যান অভিষেক ব্যানার্জি, তাদের মনোনীত প্রার্থী। এই অঞ্চলে 6000-এর উপর লিড হয়েছে। এটাই বিশাল একটা অঞ্চলে বরাবর। এটা আমরা দেখেছি যে যাদপুরের অঞ্চলের মানুষ আমাদের সঙ্গে থাকে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। একসময় এখানে কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, এখন আর কংগ্রেসের কোনো অস্তিত্ব নাই। এখানে তৃণমূল কংগ্রেস শক্তিশালী। আরেকটা নিয়ে বলবেন, বহিরাগতর প্রাপ্ত অনেক আগেই হয়ে গেছে। ভারতবর্ষের যারা বহিরাগত বলছে, তো রাহুল গান্ধী কোথায় থাকে? দিল্লিতে। সে কোথায় ভোটে দাঁড়িয়েছিল? কেরলে। কোথায় ভোটে দাঁড়িয়েছিল? রায়বেরেলিটা কোথায়? ইউপিতে। বারাণসীটা কোথায়? ভারতবর্ষের প্রধানমন্ত্রী দামোদর দাস মোদী, তার বাড়ি তো আহমেদাবাদে। সে কোথায় ভোটে দাঁড়িয়েছিল? বারাণসীতে। বারাণসীটা কোথায়? ইউপিতে। যে ওসব কথা বলে কোনো লাভ নেই। ভারতবর্ষের পার্লামেন্টের ইলেকশন যে কোনো দলগতভাবে যাকে প্রার্থী করবে, মুর্শিদাবাদের বহরমপুরের মানুষই তো যোগ্য জবাব দিয়ে দিচ্ছে। মানুষ নিশ্চয়ই কাজ পাবে। কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করছে, উন্নয়ন তো মমতা বন্দ্যোপাধ্যায় করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্যই তো ইউসুফ পাঠান জিতেছে। আগামী দিনে এই জেলায় আমাদের 20টা এমএলএ আছে, 2টো বিজেপি আছে। আমরা 22-22 করবো 2026। মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার। 24 ঘন্টা আমাদের পরিষেবা পাবেন। সমস্ত বিভাগের চিকিৎসক, ওপিডি, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, মডিউলার ওটি, ডায়ালিসিস, সিটি স্ক্যান, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, হল্টার মনিটরিং, ফুললি অটোমেটেড প্যাথোলজি, ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা। এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি, জেনারেল, গাইনি, ল্যাপ্রোস্কোপি সার্জারি, অর্থোপেডিক, ইএনটি, ইউরো ও নিউরো সার্জারি। বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে 5টি মডিউলার ওটির পরিষেবা। স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায়। ঠিকানা NH34 চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9332012940।